আরে তুমি যে বেআইনি কাজগুলো করছো তার আমি ন্যায় বিচার করতে চাই। আর এই টাইগারের বিচার করবি তুই? আরে যার বিচার করতে এই বোলপুর শিউরির কোটে চট পর্যন্ত ভয় পায়, আর তুই করবি এই টাইগারের বিচার? আরে মশা বলে হাতির বিচার করবো? এই সালা আল্লাহ পাঞ্জা একবারে মুখ সামনে কথা বল, না এই আমার কাজে হস্তক্ষেপ করতে আর তোমার একটু বিবেকে বাধা দিতে লাগলো না? বিবেক বাধ্য যদি যদি আমি এই ড্রেস বন্ধু না হয়ে তোমাদের মতো সাতটা আমি নারী লম্বর করতো না। আপনি যদি সত্যি দেশ বন্ধু হয়ে থাকেন তাহলে একটা অসহায় মেয়েকে বাঁচান বন্ধু। মহান নারী আমার ভাবি স্ত্রী। ও তোমার ভাবি স্ত্রী? আমাকে এখানে আটকে রেখে ওই সরকার দুর্দান্ত বস্তাকে বিয়ে করে গেছে। হয়তো এতক্ষণ এই রাজা কুমার জীবিত থাকতে ওই দিব্যান্তি বছর ক্ষমা ক্ষমতা হবে না তাকে বিয়ে করা। চলো তোমার বিয়ে আমি উল্টার কাটতে ছুড়ে যাই ওই দাঁড়িয়ে যাবে কুকুরটার কাছে। রাজা বন্ধু, তোমার ভাগ্য হলো টাইগার, আজ আমি তোমাকে প্রাণী না মেরে শাসিয়ে গেলাম। এই কথা বলে তোমার মনে থাকে চলে এসো বলো। চলো শালাকে আমি গোসল এখন বসতে হবে না, এখন থাক। এই রাজার গুন্ডা সত্যিকারের হিংস্র কিনা সেটা আমাকে ভালো করে যাচাই করতে হবে। কিন্তু কিভাবে শিকারি যেমন ফান পেতে শিকার করে, আমিও ঠিক এমনি তাই ফান পেতে শিকার ধরবো। আর তার সেই বন্দি খাঁচায় হিংস্র টাইগারের মতো যেন ছটফট করবে, আমি তখন আনন্দের উল্লাস আসে হাসবো।
যেন সত্যি দুর্গা প্রতিমা। আরে পারবি না। দাদা পুরা হলো তো দাদা রঙের চোখ দারুণ। ওই অন্য মানুষগুলি যদি দুর্গা পুজোকে অন্যের সংস্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না রে বোন? আমার একটা শক্ত সবল দুটো হাত আছে আর দুটো চোখ আছে। তাদের দোষ কোথায় রে বোন? কর্মই তো মানুষের পরম ধর্ম। তাছাড়া আমি তো মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইবো। আমি তো এই সমস্ত টাইগারের মতো লুট করবো না রে বোন। আমার গুরুজনটা বলেছে তার ফ্ল্যাট গাড়িতে মেলা গেলে পথে তোমাকে নিয়োগ করবে বড়দা। মানে হিরের মুকুল মাথায় দিয়ে পুরো বাচ্চা হয়ে কি নাচে বোন? সেই তো আমি বেঁচেছি। আর পুরা বাচ্চা হলে ওই রাজা হলে আমার বন্ধু সে আমাকে অনেক খাটিয়েছে। অশান্তি আমার পেটের ভাত কেটে নিয়েছে। আর ভাগ্য আমার একটা পা থেকে বাদ দিয়ে আমার চিরজীবনের মতো বঙ্গ করে দিয়েছে রে বউ। আমার চিরজীবনের মতো এদের ছিঁড়ে আমি ম্যানেজার হয়ে কি করে বলবে বল? কখন আসবে বাবা? লগ্ন তো প্রায় ভক্ত হতে চললো। আরে আমিও তো সেই চিন্তায় দেখি এখনো পর্যন্ত বল এলো না। জানি না শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি আছে। চিন্তা করবো না, কি বলছি রে মা? আর কিছুক্ষণের মধ্যেই বর যদি না আসে তাহলে তোর জীবনের উজ্জ্বল প্রদীপ পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আর আমি বাবা হয়ে তাকে এমন করে সহ্য করবো মা? এখন তো সময় আছে বাবা, তুমি এত ভেঙে পড়ো না। বাবা ঠিকই বলেছে বাবা, তুমি তো ওজন থেকে জানো যে সে স্বার্থপর নয় বাবা। তোরা তাহলে ভাই বোন মিলে তারা আসার প্রতীক্ষায় অধীর রাগ করে বসে থাক, আর আমি ওদিকে বসে বসে কাঁদি। আমি তো আপনার কোনো অভাব রাখিনি ভাই মশাই, তাহলে আপনি কোন দুঃখে কাঁদেন? আরে আসুন বিয়ায় বসে আসুন। আরে আপনি অতটা উঠতেই করছেন ভাই মশাই। উত্তেজিত হবো না? কি বলছেন বিয়ায় মশাই? আরে আপনার আসার প্রতীক্ষায় আমি যে পাগল হয়েছিলাম। এবার তো নিশ্চিত হলে কি মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো?